জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজ আমি কিছু কথা বলতে চাই। কালকে যেমন আফ্রিকা থেকে এক ভক্ত আমাকে ফোন করেছিলেন। তিনি ভীষণ কৃষ্ণ ভক্ত। তিনি আমার ইউটিউবে ভিডিও পান। আমি ভক্তদের ফোন ধরি না, তার কারণ অনেক ভক্তরা মন্দিরে আসছেন, তারপরে আর ভক্তদের সঙ্গে ফোনে কথা বলতে আর ভালো লাগে না। আমার স্বামী বেশিরভাগ ফোনগুলো ধরেন, ধরে আমাকে বলে একটু দেখো, অনেক দেশ বিদেশ থেকে ফোন করছেন, একটু কথা বলো। হ্যাঁ, কথা বললাম। তুমি কৃষ্ণ ভক্ত। আমি প্রথমেই বলেছিলাম যে আমাকে মা যে ত্রিশূল দিয়েছিলেন, সে ত্রিশূলের ওপরে কিন্তু মা আমাকে গান শোনাতে বলেছিলেন। যখন আমাকে প্রথম ত্রিশূল আমার হাতে ধরেন আমাকে দেন, তখন আমাকে বলেছিল এই ত্রিশূলের ওপর দাঁড়িয়ে তুই আমাকে দু কলি গান শোনাবি তোর নিজের গলায়। তখন আমি মাকে বলেছিলাম, মা আমায় তুই কী বলছিস রে মা? তুই যে আমাকে ত্রিশূল দিলি সেটা তো আমি মাথায় করে রাখবো, তুই আমাকে ত্রিশূলের ওপর দাঁড়িয়ে গান শোনাতে বলছিস মা? তা মায়ের লীলা বোঝা দেয়। আমায় কিন্তু অনেকবার বলেছে ত্রিশূলের ওপর তুই আমাকে গান শোনাবি, আমি বলছি তোকে আমি বলছি তুই গান শোনাবি, আমাকে মা বলেছিল। তা আমি ত্রিশূলের ওপর গান শুনিয়েছিলাম মাকে দু কলি। তা মা, আপনারা সেই ভিডিও দেখেছেন, মায়ের লীলা। সেই ত্রিশূলটার ওপর দাঁড়িয়ে মাকে গান শোনাতে হয়েছিল। আজও যত ভক্ত আসেন, মা কিন্তু গানের ছলেই কিন্তু উত্তর দিয়ে দেন, আমার মুখ দিয়ে সেই উত্তরগুলো দেন। কালকে আফ্রিকা থেকে যে ভক্ত বাবা ফোন করেছিলেন, তার কিচ্ছু বলতে হয়নি, মা গানের ছলে বলে দিয়েছিলেন। সে বুকে হাত দিয়ে বলেছিল, হ্যাঁ মা তুমি সব দেখতে পাও মা, আমি বলছি তোমার একদম মিলে গেছে। তা আমি প্রত্যেকটা ভক্ত যারা আসেন, আমি চাইবো মন্দিরে আসুন। আমি চাই না মা বলান, মা কখন যে গানের ছলে আমার মুখ দিয়ে বার করে দেন সেটা তো আমার কোনো ক্ষমতা নেই, সেটা মা আমার মাধ্যমে বলিয়ে দেন। তা যাই হোক, কালকে এক ভক্ত ফোন করেছিলেন, আমি তাও বলে দিচ্ছি, নাম আমি বলবো না, কারণ আমি কোনো ভক্তকে অসম্মান করতে চাই না। সকল ভক্ত সবাই আমার কাছে সমান। সেই ভক্ত হচ্ছে ব্যাঙ্গালোর থেকে বলেছিল, সেই ভক্ত মা, আমি তাও বলছি, সেই ভক্ত মা আমাকে ফোন করে বলল, আমি ফোন ধরিনি, আমার স্বামীকে ফোন করেছে, অনেক কেঁদেছে, অনেক, একবার মাকে দিতে হবে। যাই হোক, আমি ফোনটা একবার ধরি। কালকে আমি বুঝতেই পারছেন পিঠে করা ছিল, আমি মায়ের সমস্ত কিছু করে ঘর টর মুছে পিঠে করছি। খুব ক্লান্ত লাগছে, ভীষণ পাচ্ছি না আর, তাও জানি মায়ের পৌষ, মায়ের পিঠে করতে হবে, করছি। তখন আমাকে ফোন করে সেই ভক্ত মা, ফোন করে আমাকে বলে, মা তোমার কৃষ্ণকালী মা কেমন গো মা, কেমন? আমি বলছি যে তুমি নাম জপ করেছো? বলে হ্যাঁ, আমি যখন থেকে ইউটিউবে ভিডিও পাচ্ছি নাম জপ করছি, মায়ের নাম জপ করছি। সবার কথা শোনে মা, কিন্তু মা আমার কথা শুনছে না। তোমার মা কেমন গো, আমার কথা শুনছে না, সকল ভক্তদের মনস্কামনা পূর্ণ করে দিচ্ছে, সকল ভক্তদের গা হাতে ব্যথা সারিয়ে দিচ্ছে মা। আমি বলছি, তখন আমি বলছি, মা কতদিন ডাকছো? বলে হ্যাঁ ডাকছি। আমি বলছি কত বছর? 5 বছর? বলে না না মা, 5 বছর কেন ডাকবো, এই তো কদিন ডাকছি। মা আমার হাত পায়ে যন্ত্রণা করছে, হাত পায়ে আমার প্যারালাইজড হয়ে গেছে, আমি আর যন্ত্রণা সহ্য করতে পারছি না। তা আমাকে এই কথা বলে মা। আমাকে বলার পর আমি যে, মা তুমি ঝাড়ো, মায়ের প্রতি ভরসা বিশ্বাস রাখো, দেখো মা ঠিক ভালো করবে। যে তখন আমাকে যখন এই কথা বলেছে না, যে তোমার মা কেমন, তোমার মা কি কথা শোনে, তোমার কৃষ্ণকালী মা, তোমার সোনা মা কি কথা শোনে, যাক মা এই কথাটা বলেছে, তখন আমার মা গেছে খেপে। সত্যি বলছি ভক্তরা, বিশ্বাস করুন, আমার মা তখন গেছে খেপে। আমার মা বলছে, তুই সাবধান হ, তুই সাবধান হ, মাকে তুই এসব কথা বলবি না, মাকে বলবি না। মানে মা দেখাচ্ছে আমাকে দিয়ে, তুই কত কুকর্ম করেছিস রে, তুই কত কুকর্ম করেছিস রে। মা পুরোর কুকর্মের কথা আমার চোখের সামনে প্রতিচ্ছবি ভাসিয়ে দিয়েছিল কালকে মা। মা বলছে তুই থাম, তার মানে মা বলছে তোর ডাকে সাড়া আমি দেব না। বলুক না ভক্তরা, আজকে লাখো লাখো কোটি কোটি ভক্তদের মা সাড়া দেয়নি, আপনারা অস্বীকার করতে পারবেন? পারবেন না। মা সাড়া দেয়নি, মা লীলা করে আসেনি, কোনো ভক্ত আজকে অস্বীকার করতে পারবেন না। আজকে এই কারণেই ভিডিওটা বানানো। সেই ভক্ত মা ভাবছে
আমি একটা নর্মাল মেয়ে, হ্যাঁ, আমি আবার কি দেখতে পাবো? আমি আবার আমার চোখ দিয়ে মা কতটা দেখাচ্ছে, সে আবার কি দেখতে পাবে? দিই না ধামা চাপা, বলি না মিথ্যা কথা, বলি হাজার মিথ্যা কথা বলি, বারবার সমানে আমার কাছে মিথ্যা বলছে, আমি তাও বলছি মা আমাকে রাগাবি না, আমাকে তুই রাগাস না মা, আমি সব দেখতে পাচ্ছি মা। বলছে তোর কৃষ্ণকালী মাই তো আমাকে নামিয়েছে। তখন সত্যি কথা বেরিয়ে গেছে মুখ দিয়ে, সব সব সত্যি কথা বেরিয়েছে। আমি বলছি দেখ মা, আমি কিন্তু দেখতে পাচ্ছি, আমাকে থামা, শান্ত কর, আমাকে তুই শান্ত কর। কিন্তু সোনা মাকে যদি কেউ কলঙ্ক ছুড়ে দিস, আমি রুখবো, আমি মাকে আগলে ধরবো, কেউ মাকে কলঙ্ক ছুঁতে পারবি না। হ্যাঁ, আমাকে যত খুশি তোমরা কটু কথা বলো, আমি সহ্য করে নেব, আমাকে তোমরা অনেক খারাপ কথা বলো, আমি সহ্য করে নেব, কিন্তু আমার সোনা মাকে কেউ কটু কথা বলবে, সেটা তো আমি সহ্য করব না। আমি মাকে বুকে আগলে রেখেছি। কৃষ্ণকালী মা আমার জীবন, কৃষ্ণকালী মা আমার প্রাণ, কৃষ্ণকালী মা আমার সব। আমি মাকে ভীষণ ভালোবাসি, আমি মাকে খুব ভালোবাসি। সেই ভক্ত মা 1 ঘন্টা ফোন কাটেনি, আমি তখন মায়ের কাছে এসে পাগলের মতো করছি, আমাকে ক্ষমা চাইছে। আজকে আমার হাত পায়ে প্যারালাইজড হয়ে গেছে। মা তুমি ভালো করে দাও, তুমি সবার মনস্কামনা পূর্ণ করো, আমার করছো না। বলছে আমি তো কিছু অন্যায় করিনি মা, আমি এরকম সেরকম, আমাকে অনেক বোঝাচ্ছে, আমি বারবার বলছি বলবি না মিথ্যা, মা কিন্তু সব দেখতে পাচ্ছে। আমি চাই না কোনো ভক্তকে আমি এরকম কটু কথা বলতে। আবার এটাও আমাকে বলছে তোমার কৃষ্ণকালী মাই তো নামিয়েছে আমাকে। আরে আমার এইটা বেদনা নয়, কৃষ্ণকালী মা আমার নয়, কৃষ্ণকালী মা জগতের, সবার মা। মা কখনোই চায় না সন্তান কুপথে যাক। কি ভক্তরা চায়? কোনো দিন চায় না। মা সব সময় চায় তার সন্তানরা ভালো থাকুক, সুস্থ থাকুক, তার সন্তানরা ভালো কর্ম করুক। তাহলে আজকে আমি চাই না কোনো ভক্ত আমার মায়ের গায়ে কোনো কটু কথা বলুক। এই যে আমি সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না আমার সোনা মাকে কেউ কথা বলে। আমাকে বলুক, আমাকে লাখো বলো, আমি সহ্য করব, কিন্তু কৃষ্ণকালী মাকে কেউ বলো না গো, বলো না। মায়ের কষ্ট হয়, মায়ের ভীষণ আমি দেখতে পাই মায়ের কষ্ট পাচ্ছে, মা কষ্ট পাচ্ছে, আমি বুঝতে পারি, আমি বুঝতে পারি। কেউ তোমরা কটু কথা বলো না। আজকে আমি জানি পৃথিবীটা কিভাবে চলছে, আমার একটা কথাই বলা আবার বলা, কেন জানেন বলি? যখন কুকর্ম করে তখন তাদের হুঁশ জ্ঞান থাকে না, জ্ঞান থাকে না। কেন? যখন অনেক বাবারা তার সন্তানদের ফেলে পালিয়ে যান, অনেক মায়েরা তার সন্তানদের ফেলে পালিয়ে যান, তখন মনে থাকে না? হ্যাঁ, তখন সন্তানদের কথা মনে থাকে না? তারপরে মাকে ডাকেন, মা আমাকে উদ্ধার করো। তোরা কি ভাবিস আমি দেখতে পাচ্ছি না? আমার চোখ দিয়ে মা দেখে নেয়। বলুক আজকে লাখো লাখো হাজার হাজার দর্শক এসেছে, মা দুটো করে কথা বলে দেয়, মা যেটুকু সত্যি সেটাই বলে। কেন যেন তোমাদের বারণ করছি? যখন সন্তানরা ছোটো ছোটো সন্তানরা এসে আমার হাতে পায়ে ধরে, বলে আমার মাকে ফিরিয়ে দাও, কেউ বলে আমার বাবাকে ফিরিয়ে দাও, মা আমার হাতে পায়ে ধরে কাঁদে, তখন আমার সত্যি বলছি ভীষণ কষ্ট হয়। এরকমটা করো না গো মা, কেউ করো না, আমি ক্ষমা করার কেউ নয়। তোমরা কেন বারবার আমার কাছে ক্ষমা চাও? আমি ক্ষমা দেওয়ার কেউ নয়, ক্ষমা দেওয়ার কৃষ্ণকালী মা। আর একটাই আমার ভক্তদের কাছে অনুরোধ, আমাকে তোমরা হাজার কটু কথা বলো, কিন্তু আমার সোনা মাকে বলো না গো, আমার সোনা মাকে বলো না, আমার ভীষণ কষ্ট হয় গো মা। আমি ওর গায়ে কোনো কটু কথা লাগতে দেব না, আমি আঁকলে ধরে থাকবো, কৃষ্ণকালী মাকে আমি আঁকলে রাখবো, আমার জীবন, আমার প্রাণ। আমি মাকে ভীষণ ভালোবাসি গো, ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি।